Islam boycott! 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 Jamaat Islam boycott! 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 Jamaat Islam boycott! 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 ভাই কর্মকর্তা, আপনাকে বলতে চাই, আপনি গত ডিসি সাহেবের মিটিং এর পরেও আপনি উচ্চত্বপূর্ণ আচরণ করেছেন। আপনি বলেছেন আপনার কোনো দায় নয়, আপনার কোনো দোষ নয়। আমরা ডিসি সাহেবকে বলতে চাই, আজকের দিনের মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। এই সময় কর্মকর্তাকে গ্রেফতার না করলে তাকে গণপিটুনি যেমন করে চাকরি করে সেই লুটপাটের সাথে যুক্ত, সে এত বড় অপরাধী, তার অপরাধ শেষ করা যাবে না। এই সময় কর্মকর্তা যে মির্জা আজমের বাসার মধ্যে তার নিজের অফিস করেছিল, সেইখানে বসে এই টাকা লুট করে মির্জা আজমের সঙ্গে ভাগ বটোয়ারা করে খেয়েছে। আজকে বলছে আমার দায় নাই, এই কথা বলে আপনি পাল পাবেন না। এসপি সাহেবকে বলি, ডিসি সাহেবকে বলি, যদি সমবায় কর্মকর্তার কোনো ব্যবস্থা না করেন তাহলে এই গ্রাহকরা, এই জামালপুরের জনগণ আজকে সেই খেলা দেখায় দিবে। সমবায় কর্মকর্তাকে অ্যারেস্ট করতে হবে। আজকের এই সময় থেকে দাবি জানাচ্ছি। সেই সাথে বলতে চাই, প্রত্যেকটি প্রতিষ্ঠান চলছে, এই মালিকের শাহজালাল হাসপাতাল চলছে, এটি বুলবুল জেনারেল হাসপাতাল চলছে, আলফা ইটভাটা চলছে, আলফা গার্ডেন চলছে, তাদের এইখানে বিভিন্ন কনস্ট্রাকশন বিল্ডিং তারা বাসাবাড়া দিয়েছে, এগুলি চলছে। তাদের দইয়ের দোকান চলছে, মিষ্টির দোকান চলছে। প্রশাসনকে বলি, তাদের কর্মচারী, তাদের ম্যানেজার, এই মালিকদের বউরা, তারা কিভাবে তাদের আত্মীয় স্বজন কিভাবে এই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে, প্রশাসনের দৃষ্টিকে ফাঁকি দিয়ে মাসের পর মাস এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। একটি কথা বলি, সবচাইতে বেশি ঋণ রয়েছে এই এলাকাতে। এই এলাকার কাছে সবচাইতে বেশি টাকা। আমরা ঢাকায় বসেছিলাম, মির্জা মাসেদ সাহেব আপনি বলেছিলেন আপনি ঋণ পরিশোধ করবেন, কান্নাকাটি করেছিলেন আমাদের হাত ধরে। আপনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি, আপনি বাংলাদেশ জামাত ইসলাম করেন। আমি জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের পরিষ্কার করতে হবে এই জামালপুরের 5টি আসনে এই জনগণ আপনাদের ভোট দিবে না। জামাত ইসলাম বয়কট, জামালপুরে জামাত ইসলাম বয়কট। পরিষ্কার করেন, জামাত ইসলাম বয়কট, 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 জামাত ইসলাম বয়কট, 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 জামাত ইসলাম বয়কট, 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 বয়কট। সেই জায়গাটি পরিষ্কার করবেন। জামাতের নেতৃবৃন্দকে বলি, আপনাদের জামালপুর থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঘোষণা দিবেন, ওই মির্জা মাসেদ আপনাদের কেউ না, ওই হুমায়ুন আপনাদের কেউ না। শুধু এই কথাই বলে শেষ হবে না। আপনাদের এই টাকা আপনাদের রাজনৈতিক দলে ব্যবহার হয়েছে, আপনাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিতে ব্যবহার হয়েছে, গ্রাহকের টাকা নিয়ে আপনারা রাজনীতি করতে পারেন না, মানব না। সেই জায়গা থেকে আপনারা পরিষ্কার করবেন, আপনারা মির্জা মাসেদের পক্ষে নাকি হাজার হাজার জনগণের পক্ষে, আপনারা কার পক্ষে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই টাকা উদ্ধার করে আপনারা এই গ্রাহকদের ফেরত দিবেন, তাইলে এই জামালপুরের মানুষ, জামালপুরের জনগণ আপনাদের গ্রহণ করবে। না হলে এই জামালপুরের জনগণ জামাত ইসলামকে বয়কট করেছে। আগামী দিনে কোন নির্বাচনে মাদারগঞ্জ নারায়ণগঞ্জ আসনে, জামালপুরের 5টি আসনে একজনও ভোট আমরা দেব। বয়কট করলাম আজকে থেকে, প্রত্যেকটি প্রতিষ্ঠান বয়কট। আগামী 1 ঘন্টা পরে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচির ঘোষণা আমাদের এই আহ্বায়ক কমিটির সংগ্রামী সভাপতি